কাকসায় পাট্টার জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্তর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাকসায়। এই বিষয়ে জমির মালিকরা কাকসা থানার আইসি ও কাকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। কাকসার রাজকুসুম গ্রামের বাসিন্দা সুজয় মুখার্জি ও বাকি অভিযোগকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে পাট্টা পাওয়া জমিতে চাষাবাদ করে আসছেন। ওই গ্রামেরই বাসিন্দা প্রদীপ সামন্ত গত 23 তারিখে তাদের চাষের জমির সমস্ত আল করে সমতল করে নিজের দখল করে নেয়। বিষয়টি জানতে গেলে প্রদীপ সামন্ত তাদের জানায় জমি তাদের পরিবারের নামে পাট্টা হয়ে গেছে। এরপরই আজ তারা প্রশাসনের কাছে গিয়ে লিখিত অভিযোগ জানায়। অন্যদিকে আজ দুপুর 3টে নাগাদ কাকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন, যারা অভিযোগ জানিয়েছে তারা মিথ্যে বলছে, তাদের কাছে পাট্টার কোনো কাগজ নেই। যাদের নামে পাট্টা রয়েছে তারাই তাদের জমি চাষ করে আসছে, অর্থাৎ প্রদীপ সামন্ত ও তার পরিবার। এখন যারা নিজেদের নামে জমি দাবি করছে তারা পুরোপুরি মিথ্যে কথা বলছে বলে দাবি করছেন তিনি। জমি জায়গা দখল করতে গিয়েছিলাম, আমরা জমা দিলাম। আমাদের এই কাগজ আর কিছু করেনি। আমরা জমি ছাড়বো না, শুনে আমাদের জমি বিক্রি হবে, আর যে কোনো পরে আমরা ছাড়বো। মানে আপনারা কবছর ধরে চাষ করছেন? আমরা অনেকদিন করেছি, চাষ করতে পরে করে বলে আমরা এখানে কাগজগুলো নিলেও নিয়ে আমাদের আইসিটি ওগুলো আর টাকাও আমাদের জায়গা পাট্টাগুলো দেন। লোনের নামে জমির কাগজ দিয়েছিল আপনার কাছে? হ্যাঁ। লোন পেয়েছেন? না, পাট্টাও চলে গেছে। পাট্টা নিয়ে নিয়েছে, যেটা আমাদের পাট্টা তো নিয়ে নিয়েছে। আপনার নাম? বেশি 10 বিঘা। কত জনে? 10 জনের নামে পাট্টা দেওয়া। কি জায়গাটা একবার করে? জায়গাটা একবার আপাতত ওখানে প্রদীপ সামন্ত রাজকুসুম গ্রামে মানে জেসিবি লাগিয়ে রাস্তা লাগিয়ে হাসিল করে 23 তারিখ শুরু হয়। যারা অরিজিনাল চাষি পাট্টাদার তারা সব কাজে কমে বেরিয়েছিল, বিকেলবেলায় খবর পায় এবং তারপর দিনও যথারীতি কাজ শুরু হয় যন্ত্র দিয়ে। তখন তারা যায়, তারা বলে যে না, এই জমি আমাদের পরিবারের নামে পাট্টা হয়ে গেছে, এই জমি তোদের কিছু নাই, তোরা কাগজ নিয়ে আয়, তারপর তোদের এই জমি তোদের নয়। হ্যাঁ, তৃণমূল প্রভাবশালী নেতা প্রদীপ সামন্তর দাদা নবকুমার সামন্ত বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট মিথ্যা কথা বলছেন। আজকে দীর্ঘদিন সেই বামফ্রন্ট আমলের হয়তো 82-83 সালের ঘটনা এটা যা শুনছি, তখন থেকে এরা চাষ করে আসছে। এখনো বর্তমানে সরষে আছে, সরষে চাষ করা আছে। যে জমি জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হলো তারও কিছুটা অংশে সরষে ছিল, সেগুলো প্রশাসনের নজরে অবহিত করা হলো প্রশাসনকে। আমরা অল্প দিন অপেক্ষা করব, 7 থেকে 10 দিন অপেক্ষা করার পর জোরদার আন্দোলনে নামা হবে এবং আমাদের কৃষক সভা, বামফ্রন্টের গণসংগঠন, সঙ্গে পার্টি, যতদূর লড়াইয়ের দরকার আমরা ময়দানের লড়াই এবং আইনত লড়াই, দুটো লড়াই আমরা চালিয়ে যাবো। বললাম প্রথম থানার আইসিকে, জেলার অফিসে এবং ভিডিও অফিসে আমরা মানে সরজমিনে তদন্ত করে দেখছি। জেলার তো বলে যে আমাদের আজকে গাড়ি আছে একটা কোথায় এয়ারপোর্টের পথে, সময় হলে আজকেই যাবে। এই কথা সুজয় মুখার্জি। অভিযোগ, আমার মামাদের বাবার পাট্টার জমি, সে পাট্টার জমি নবকুমার সামন্ত যে ব্লক সভাপতি, সে ছিনিয়ে নিয়েছে। সে জাল রাজকুসুম, হ্যাঁ, তৃণমূল পার্টির ব্লক সভাপতি নবকুমার সামন্ত, সে আমাদের পাট্টার জমি 15 জনের নামে আছে। সে নিজের নামে গড়ে পড়ে জোর জুলুম দেখিয়ে পড়ে জিসিবি দিয়ে এখন সমান করেছে পুরো জমি, নিজের দখল করে নিচ্ছে। বাধা দিতে গেলে বলছে তোরা কাগজ দেখা নিয়ে পরে হাঁটিয়ে দিচ্ছে। হাঁটিয়ে দিলে আর দাগ নম্বর আমাদের 2000 দাগ নম্বরে আমাদের জমিটা আছে, ওই জমি আমরা ছাড়বো না। তার জন্য আমরা বিড অফিস আমরা দিয়ে পরে কাগজ জমা দেবো। থানা দিয়ে কমপ্লেন করেছি, আমরা থানাতে কমপ্লেন করে এসে পড়ে, হ্যাঁ, কাকসা থানায় কমপ্লেন করেছি। এবার বিডিওকে যাবো আর বিএলওর কাছে যাবো। মানে কবে দখল হয়েছে এই জমি আপনাদের? এই জমি দখল হয়ে গেছে, বহুদিন আগে করে নিয়েছে। এখন সমান করে পরে মেরামত করে নিজের দখলে করে নিচ্ছে, একটা করে নিচ্ছে। হ্যাঁ, মোটামুটি 8 বিঘে জমি আছে। জমি আছে 10 জনাকার, 10 জনের জমি আছে। আমরা পাট্টা পেয়েছিলাম, এটা সিপিএম আমলে পেয়েছিলাম। পাট্টাটা বাবারা পেয়েছিল, আমরা তখন তো ছিলাম না হয়তো, ঠিক আছে, বাবারা পেয়েছিল। পাটটা আমাদের জায়গায় জমি ছিল না বলে তার জন্য সরকার আমাদেরকে দিয়েছিল সে পাটটা চাষ করার জন্য। এবারে জল খুব বর্ষা হলে পরে আমরা চাষ করতে পারি, তাছাড়া তো আমরা পারি না, তাছাড়া পড়ে থাকে জমিটা। এটা পাটটার জমি, আমরা কাগজ করতে পারি নাই গো, ঠিক আছে। সেই জমিও নিজের নামে কাগজ করে, তার ভাইয়ের নামে, তার ছেলের নামে, তার বোনের নামে কাগজ করিয়ে তারা জোর জুলুম দেখিয়ে তারা করে নিজের ব্যবস্থা নিজের নামে করে নিচ্ছে। সব
এবছর চাষ করতে পারেনি, যে আল ফাল সব ভেঙে দিয়েছে, কি করে চাষ করব? ঠিক আছে, এখনো সরষে শুদ্ধ লাগানো আছে মাঠে, বলেছে সরষে তুলে নিয়ে তোরা মাঠটা সমান করব। না না, জমিতে নামতে পারছি না গো আমরা। কি নাম আপনার? আমার নাম গঙ্গাধর লোহার। তুমি যদি না পান কি করবেন আপনারা আগামী দিনে? তুমি যদি আপনাদের ফ্রি না দেয় কি করবেন? কি করব, এই তো জমা দিচ্ছে দেখি পুজো, জমা দিতে বলছে আন্দোলন তো কিছু করবো, এখানে যে দাঁড়াতে হবে, আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, এই জন্য লড়াই করতে হবে। আমাদের যে পাটটা দিয়েছিল, পাটটা দিয়েছিল আমরা জমা দিলাম দিতে। কি আর বলবো, এটা আমাদের তো, এটা তো আমাদের চাষবাস করি, আমাদের সেই জমি তারা চাষ করছে, আবার কি তাদের। না, ওরা বলছে ওরা নাকি পাট্টা পেয়েছিল আজ থেকে বহু বছর আগে। ওরা তো অনেক দিন অনেক কিছু বলছে, সে পাট্টার কোনো প্রমাণ তো নাই কারোর কাছে, আর যারা চাষাবাদ করছে তাদের নামেই পাট্টা আছে। আচ্ছা, মানে জমি কি আপনাদের, ওরা চাষ করতো? আমার জমি কেন, যাদের জমি তারা চাষ করছে, যারা পাট্টা পেয়ে তারা চাষ করছে। আচ্ছা, যে সেই জমিটাকে এখন আপনাদের নামে বলছে? আমাদের যারা চাষাবাদ করছে তারা দীর্ঘদিন চাষ করতো, তাদের নামেই পাট্টা আছে। আচ্ছা, এখন যেটা ওরা যেটা বলছে সেটা কি মানে ভুল তথ্য, তাহলে ওনারা ইয়ে করছে না? তারা ওনারা ভুলই বলছেন, মানে জমির পাট্টা এখন ওদেরই আছে? যারা বলছে যে আমরা আমাদের জমি পাট্টা, তারা ভুল বলছে। যাদের জমির নামে পাট্টা আছে তারাই চাষাবাদ করছে। ওনারা পরিষ্কার অভিযোগ দিচ্ছেন যে ব্লক প্রেসিডেন্ট তার ছেলে নামের ভাই নামের জায়গাটা করে নিয়েছে পাট্টাটা। ওরা ওদের ভুল অভিযোগ, এটা অনেকবার ওরা বলেছে, ওরা কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তাই ওরা অভিযোগ করতে পারে। কি নাম? নবকুমার সামন্ত। ঘটনাটা ওই জমিটা হচ্ছে ফেস বামফ্রন্টের আমরা বহু জমি কাঁসা ব্লকে বামফ্রন্টের ফেস জমিগুলো সরকারের যে নির্দেশ, সরকারের যে সিদ্ধান্ত, যারা ভূমিহীন ক্ষেতমজুর তারাই হচ্ছে এই জমিটা পাবে। সেরকম বামফ্রন্টের আমরা এরকম বহু জমি আমরা ভূমিহীন ক্ষেতমজুরকে আমরা দিয়েছি। সেরকম একটা রাজকিশোর মৌজায় 200 দাগে 8 বিঘের মতো জায়গা, সেই সময় আমরা 10 জন গরিব মানুষ ভূমিহীন ক্ষেতমজুরকে এটা দিয়েছিলাম, তখন তারা পাট্টাও পেয়েছিল। এখন হঠাৎ করে তারা চাষও করছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে রাজকুসুম গ্রামের প্রদীপ সামন্ত, নব সামন্ত এরা হচ্ছে সেই জমিটাকে মেশিন দিয়ে হাসিল করছে, দখল করে নেওয়ার চেষ্টা করছে, দখল করছে। সভাপতি যারা পাট্টা পেয়েছিল তারা প্রতিবাদ করেছে, এটা কি করে হয়? আমাদের নামে পাট্টা আছে, আমরা চাষ করছি, এখনো সরষে লাগানো আছে সেখানে, তার সত্ত্বেও কি করে হচ্ছে এই জমিগুলো ও কি করে করতে পারে? কি দলের তৃণমূলের ব্লক সভাপতি নব সামন্ত, তার ভাই হচ্ছে প্রদীপ সামন্ত, তারা এই কাজগুলো করছে, ক্ষমতার অপব্যবহার করে এগুলো করা, ক্ষমতার অপব্যবহার করে এই জমিগুলো তারা দখল চাইছেন আপনারা। আমরা এখন চাইছি যে যাদের পাট্টা দেওয়া আছে, যে গরিব মানুষ ভূমির ক্ষেতমজুর, তাদের জমি তারাই পাবে। এবারে প্রশাসনিকভাবে আমরা থানায় জানিয়েছি, এখন বিডিওকে জানাবো, বিএলআরওকে জানাবো। তারপরেও যদি না হয়, কাজ না হয়, তাহলে এই মানুষগুলো, গরিব মানুষগুলো, তারা নিজেদের অধিকার নিজেরা বুঝে নেবে। অন্যের নামে হতে পারে, অন্যের নামে হতে পারে, হচ্ছে তো বিএলআরও বসে আমরা দেখছি তো, টাকা দিয়ে কি না হচ্ছে, টাকা দিয়ে অনেক কিছুই হচ্ছে। এর আগেও ভেস জায়গাগুলো এগুলো হচ্ছে যে টাকা দিয়ে কারো নামে রেকর্ড, কিন্তু মাথার কপিতে এগুলো কারেকশন নাই, এগুলো ভাষা উপরে এগুলো করে দিয়ে এদিকে দিয়ে দেওয়া হচ্ছে কিছু টাকা দিয়ে। বারবার কাকসার বুকে এরকম জমি অন্যের নামে হস্তান্তর, বারবার এরকম একটা অভিযোগ আসছে, বারবার শিরোনামে আসছে, মূলত কি কারণে বারবার শিরোনামে আসছে? যেহেতু এখন যারা পাওয়ারে এসছে, যারা ক্ষমতায় আসছে, যারা সরকারে আছে, তাদেরই যারা নেতা যারা রয়েছে, নেতৃত্ব স্থানীয়, তারা এই কাজগুলো করছে, এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে এই কাজগুলো তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে আমি কাউকে কোনো ইয়ে করবো না, অপদস্থ করবো না, যদি হয় তার স্ট্রিক্ট ব্যবহার নেবো। সেটা কি আইও আসছে? কোনটা কে বলছে? মুখ্যমন্ত্রী যখন বলছেন বা তাদের দলের শক্তিও বলছেন আমি এসব মানবো না, মুখ্যমন্ত্রী যা বলছে উপরে এক কথা বলে, নিচে এই কাজগুলো করতে পারে। তার প্রচ্ছন্ন, হ্যাঁ, আইওয়াস বটে, এবং প্রচ্ছন্ন মদত ছাড়া এই কাজ এরা করতে পারে। এটা হ্যাঁ। আমার নাম রঞ্জিত দত্ত, আমি এখানকার কৃষক সভার সভাপতি। যে তৃণমূলের নেতাদের যে কাণ্ডকীর্তিগুলো আমরা দেখছি, এটা তো আজকের নতুন নয়, এর আগেও তো আমরা দফায় দফায় অভিযোগ করেছি। এই সম্প্রতি কয়েকদিন আগে আর কাকসার রঘুনাথপুরে আমরা দেখলাম যে কিভাবে, আর খেলার মাঠটাই পুরো
আর নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তপশিলি উপজাতির আমাদের আদিবাসী ভাইরা যারা পাট্টা পেয়েছিল তাদের জমিগুলোকে আবার দখল করার চেষ্টা চলছে। তো এইরকম তো ঝুড়ি ঝুড়ি কীর্তি আমাদের সামনে আসছে, এগুলো অভিযোগ নয়, এগুলো তো প্রমাণিত। কিন্তু প্রশাসন কোথায়? আমরা তো বরাবরই বলে এসেছি যে এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। আপনার নামও পরিচয়? আমার নাম রমন শর্মা, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা।